সামনে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের বৈতরণী পার হতে তৃণমূল কংগ্রেসের নতুন গান বাংলা নিজের মেয়েকেই চাই। 20 ফেব্রুয়ারি রাজ্যে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান লঞ্চ করেছে। আর 22 ফেব্রুয়ারি গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার তার নিজস্ব অফিস থেকে এই স্লোগানের সূচনা করেছেন। ঠিক একইভাবে আজ গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের উদ্যোগে কামারপুকুর সংলগ্ন বিভিন্ন জায়গায় বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান ছড়িয়ে পড়ল। এর আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, দুয়ারে সরকার প্রভৃতি। তারপর আবার এই নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকে চাই, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ভোট বৈতরণী পার হতে চাইছে, তার সহজে অনুমেয়। যে নির্বাচনটা হতে চলেছে 21-এ, লক্ষ্য করবেন একটা রাজ্য পশ্চিমবাংলা, ভারতবর্ষে এরকম কম বেশি 36টা রাজ্য আছে। তো সেখানে কেন্দ্রীয় সরকার যদি একটা রাজ্য জিততে না পারে তাতে কেন্দ্রীয় সরকারের কিছু আসে যাবে না। বাংলাকে তারা কেন এত গুরুত্ব দিচ্ছে, এর কারণ আছে, ভেতরের কারণ আছে। উনি জানেন এই গোটা ভারতবর্ষে এই 140 কোটি মানুষ আর কম বেশি 36টা রাজ্য, এই আগামী দিন কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার ভাবছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, উনি যদি আবার ফিরে আসেন তাহলে ভারতবর্ষে একটা জোট গড়তে পারবে। সেই জোটটা বিজেপিকে দিল্লির থেকে উড়িয়ে দিবে একমাত্র এই ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওনারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর জিততে দেওয়া হবে না। কিন্তু মানুষ কেন শুনবে? মানুষ যে বাংলার মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, তারা যে উন্নয়ন, তারা যে সাহায্য, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড দেখেছে এবং দেখছে, সেটা থেকে বলেই জানেন বাংলার জননেত্রী তথা আমাদের সর্বজনের শ্রদ্ধা দিদি গত 20 ফেব্রুয়ারি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে মাঠে ময়দানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা যে স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই স্লোগানের নাম দিয়েছেন বাংলা নিজের মেয়েকেই চাই। এর পিছনে অনেকগুলো কারণ আছে। ইতিমধ্যে আমরা 22 ফেব্রুয়ারি বিধানসভা ভিত্তিক সম্মানীয় বিধায়ক সাহেবের অফিসে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বের সামনে এই প্রোগ্রাম করেছি, উনি করেছেন। আজকে আমাদের ব্লকগতভাবে এই প্রোগ্রাম হচ্ছে। বাংলার যে ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার যে মা বোনেরা, তাদের সম্মান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভুলণ্ঠিত হয়। এবং অতীতে আমরা দেখেছি কি কংগ্রেস সরকার কি বামফ্রন্ট সরকার, কখনোই বাংলা কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী পাননি। তাই অত্যন্ত আমাদের কাছে গর্বের বিষয়, যিনি 2011 সালে বহু সংগ্রামের মাধ্যমে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেছেন, বাংলায় তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। 10 বছর ধরে বাংলার সমগ্র নারী জাতির জন্যে, বাংলার সমগ্র মানুষের জন্যে, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সাধারণ মানুষ হোক, মাইনরিটি হোক, ছাত্র হোক, যুবক, কিষাণ হোক, ক্ষেতমজুর হোক, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যে বাংলাকে যে একটা নতুন ঐতিহ্যের মধ্যে বেঁধে তুলেছেন। তাই পুনরায় তৃতীয়বারের জন্যে বাংলার মসনদে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। তার জন্যেই আজকে আগামী নির্বাচনে আমাদের স্লোগান বাংলা নিজের মেয়েকেই চাই। যিনি নিজের মেয়ে হয়ে একজন সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারেন, বাংলার যিনি অতন্দ্র প্রহরী, বাংলার সংস্কৃতির সঙ্গে লক্ষ্য করলে, বাংলার আন্দোলনের সাথে লক্ষ্য করলে অতীতে আমরা দেখেছি বাংলার যে সমস্ত মহিলা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সরাসরি জড়িয়েছিলেন, বহু রক্তক্ষয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা এনেছিলেন ভারতবর্ষের। আজকে বাংলার নতুন করে স্বাধীনতা এনেছেন আমাদের জননেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে
বাংলার মানুষের ইচ্ছা, বাংলা নিজের মেয়েকেই চাই, এই স্লোগানটা আমরা আমাদের দল থেকে লঞ্চ করেছে। আমরা সেটা বিধানসভা নির্বাচনের প্রাককালে সমস্ত গ্রামে গ্রামে বুথে বুথে আমরা পাঠিয়ে দেবো কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে। Sometimes fashion can change vision. Mart Collection, jeans and t-shirts.